হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটা সিনেমা নিয়ে, যেটা আমি কাল রাতে দেখলাম। সিনেমাটার নাম হচ্ছে ভীমা, যেটা হচ্ছে তেলেগু সিনেমা। গোপীচাঁদ এতে লিড চরিত্রে আছে। ফিল্মটা মার্চের দিকে রিলিজ হয়েছিল এবং এই ফিল্মের যে ডিরেক্টর, তার নাম হচ্ছে হার্ষা। এবং তার যদি আপনারা ফিল্মি ব্যাকগ্রাউন্ড দেখেন, সেটা অনেকটা মানে কি বলবো, খুবই একটা জঘন্য তার লাইন আপ, ঠিক আছে, ফিল্মের। তো তার ডিরেক্ট করা এই ফিল্মটা দেখলাম। ফিল্মটা কেমন লাগলো, কতটা কি সুন্দর হলো আমার কাছে এই ফিল্মটা, সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো ফিল্মা? কাল রাতেই ফিল্মটা আমি দেখতে বসছিলাম, হঠাৎ করে কোনো মানে অতটা মুড ছিল না বলেই ফিল্মটা দেখি। অনেক দিন ধরে দেখবো দেখবো করছিলাম, ফিল্মটা ফাইনালি দেখা হয়নি। তো আমার খুব আশা ছিল যে গোপীচাঁদ অনেকদিন পর তার কোনো একটা সিনেমা দেখবো আমি, মানে অনেক দিনই পর বলা যায় যে আমি গোপীচাঁদের ফিল্ম দেখবো। তো প্রচুর এক্সাইটেড ছিলাম এবং ফিল্মটার ট্রেলার টিজার যখন বেরিয়েছিল দেখেছিলাম। বেশ ভালো অ্যাকশন টাইপের একটা ফিল্ম এবং ওভার দ্য টপ হলেও স্লো মোশন অ্যাক্সেস, মানে পুরোনো টাইপের ফিলিংস দিলেও ফিল্মটা থেকে, মানে ভাইবস দিলেও দেখতে মজা লাগবে। ফিল্মটা আমি দেখতে বসি 2 ঘন্টা 20 মিনিট, না 20 মিনিটের ওপরের ফিল্ম। এবং এই ফিল্মটা যেই লেভেলের টর্চার করবে, মানে সত্যি আমি শুধু এটুকুই বলতে চাই, আমার রাতের ঘুমটা আমার ফেরত চায়। 2 ঘন্টা 20 মিনিটের সিনেমা এতটা টর্চার করে, এতটা জঘন্য একটা স্ক্রিন প্লে, মানে জাস্ট পুরো 1.5 ঘন্টা ফিল্মটা স্কিপ করে দেওয়া যায়, মানে আরামসে কোনো কিছু ক্ষতি হবে না যদি আমি 1.5 ঘন্টা ফিল্মটা স্কিপ করে দিই। আননেসেসারি মানে এলিভেশন সিনস, ঠিক আছে, তারপরে আননেসেসারি মানে রোম্যান্টিক সিনস, আননেসেসারি কমেডি, আননেসেসারি অ্যাকশন, ঠিক আছে, আননেসেসারি ইমোশন। ফিল্মটার যে কটা এলিমেন্টস এখানে রাখা হয়েছে, একটাও প্রয়োজনীয় মনে হয় না। পুরোটাই যেন মনে হচ্ছে জাস্ট দিতে হবে, দিয়েছে, মানে কোনো একটা আপনি ফিল করতে পারবেন না একটা সিনের জন্য। সেটা অ্যাকশন হোক, সেটা রোম্যান্টিক হোক, সেটা কমেডি হোক, সেটা মানে ভায়োলেন্স সিন হোক। যে কটা সিন আছে, ঠিক আছে, ভায়োলেন্স থেকে শুরু করে মানে প্রত্যেকটা প্রত্যেকটা ইমোশন, ঠিক আছে, একটাও ফিল হবে না আপনাকে। এবং এইখানে মানে পারফরমেন্স, এত জঘন্য জঘন্য পারফরমেন্স, ঠিক আছে, এবং এত লাউড পারফরমেন্স, এত ওভার দ্য টপ। প্রথমে তো কিছু কিছু সিন তো দেখে মনে হবে আপনি বইয়ের পাতে সিনুর ফিল্ম দেখছেন, ঠিক আছে, মানে ওই দামু, ঠিক আছে, তারপরে আরও যে কটা ছিল, মানে এক্সেপ্ট আমাদের এটা ছাড়া, ওই সারানাডু ছাড়া, যেটা আমার সব থেকে হেভি লাগে বইয়ের সিনুর ফিল্ম, ঠিক আছে। মানে সারানাডু তার এমন একটা ফিল্ম যেটা কিনা আল্লু অর্জুন নিজের মতো করে ফিল্মটাকে গুছিয়েছিল, যার জন্য ফিল্মটা অত একটা ব্লকবাস্টার হয়েছিল। বাকি যে কটা ফিল্ম আছে কতটা ওভার দ্য টপ আপনারা সকলেই জানেন। এবং এইখানেও সেই ফিল্মটা আপনাদের আপনাদের দেখে মনে হবে। এবং এই যে হার্ষা, যে ডিরেক্টর ভীমা ফিল্মের, সে এর আগে শিবা রাজকুমারকে নিয়ে অনেক সিনেমা বানিয়েছে, পুনিত রাজকুমারকে নিয়ে অনেক সিনেমা বানিয়েছে। তারপরে আমাদের একটা কি সিনেমা এসেছিল, ওই শ্রীমান একটা বলে এরকম একটা সিনেমা এসেছিল। তো এর 2-3টে সিনেমা আমি দেখেছি, যেগুলো খুবই ক্যাচরা সিনেমা, মানে একদম দেখা যাবে না এরকম একটা স্ক্রিন প্লে সে লেখে। এবং তার ডিরেকশন মানে সত্যি জাস্ট এতটা টর্চার হয়েছিল আমি এই ফিল্মটা কালকে রাতে দেখার সময়, মানে জাস্ট বলে বোঝানো যাবে না, এত একটা জঘন্য ফিল্ম। এবং এই ফিল্মের রোম্যান্টিক দিকটা যেভাবে দেখিয়েছে, ঠিক আছে, মানে আপনি যদি আজ থেকে 10-12 বছর আগে ব্যাকে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখেন, তখন এইসব চলতো। 2024-এ দাঁড়িয়ে যেখানে পুষ্পার মতো সিনেমা হচ্ছে, যেখানে ট্রিপল আর এর মতো সিনেমা হচ্ছে, যেখানে দেবরার মতো সিনেমা আসতে যাচ্ছে, ঠিক আছে, যেখানে কিনা কানাডা ইন্ডাস্ট্রি থেকে কান্তারার মতো সিনেমা আসে, তামিল থেকে লিও, জেলার, ঠিক আছে, তারপরে পনিয়ান সেলভেন, আরও যত ভালো ভালো ফিল্ম দেখেছি আমরা, সেইখানে দাঁড়িয়ে তেলেগুতে নাকি একটা এরকম ফিল্ম হচ্ছে যে যেটা কিনা এরকম ট্রিটমেন্টের সাথে এরকম মানে ওই নায়িকাদের যে দিকটা দেখানো হয় ফিল্মে, ঠিক আছে, তেলেগু ইন্ডাস্ট্রিতে, যেটা অনেক দিন ধরে চলে আসছে, 2024-এ দাঁড়িয়ে সেরকম একটা ফিল্ম আমি দেখছি। মানে কি বলবো, ফিল্মটা জাস্ট আপনারা দেখুন। প্রথম 10 মিনিট বাদ দিয়ে, ঠিক আছে, এটা একটা মাইথোলজিক্যাল ফ্যান্টাসি অ্যাকশন থ্রিলার ফিল্ম, ঠিক আছে, প্রথম কিছুটা বাদ দিয়ে যখন ফিল্মটা মেন আমাদের এখানে হিরোর এন্ট্রি হয়, তারপর থেকে আপনি খালি ফিল্মটা দেখবেন, মানে মনে হবে ঘুষি মেরে ফোনটা ভেঙে দিই, এতটা মানে খারাপ স্ক্রিন প্লে, এতটা খারাপ পারফরমেন্স। এবং এখানে আমি জাস্ট ভাবতে পারছি না যে এখানে আমাদের মিউজিক দিয়েছে হচ্ছে আমাদের রবি বাসু। তার মিউজিক ভালো, কিন্তু মিউজিকগুলো কোনো সিনকে কোনো আলাদা একটা ফিল দিতে পারে না। এবং এখানে যেহেতু রাইটিং খারাপ, ফিল্মের রাইটিং এতটা খারাপ, এতটা জঘন্য, মানে বলে বোঝানো যাবে না, তাহলে ফিল্মটা ভালো হবে কি করে। রাইটিং খারাপ, ডিরেকশন খারাপ, পারফরমেন্স খারাপ, ঠিক আছে, মানে এখানে ভিএফএক্স খারাপ, এখানে কোনো ইমোশন নেই ফিল্মের মধ্যে, স্টোরি অ্যাজ সাচ কিছু নেই, পুরো বেকার।
মানে কি বলবো, ডিজাস্টার একটা ফিল্ম যাকে বলা যায়, একটুও দেখা যাবে না, এতটা টর্চারিং একটা ফিল্ম। এবং এই ফিল্মটা রাতের বেলা যদি কেউ দেখে, সে পরের দিন মানে যদি ডিরেক্টরের নাম্বার টাম্বার বা টুইট টুইট করে দেয়, মানে সে খুব ভাইরাল হয়ে যাবে যে আমার রাতের ঘুম আমার ফেরোচ্ছে, আমি এই ফিল্মটা দেখেছি, দেখার পর আমার এই রিয়াকশন। এবং আমি বলতে চাই যে এই ফিল্মটা কেন বানিয়েছে, কেন আমি ফিল্মটা দেখলাম 2 ঘন্টা টাইম ওয়েস্ট করে, এতটা ফালতু একটা ফিল্ম। আপনারা ভীমা ফিল্মটা আমি স্ট্রিক্টলি মানে জানাচ্ছি, ঠিক আছে, আপনারা কেউ দেখবেন না এই সিনেমাটি, ভুল করেও যেন দেখতে বসেন না যান। প্রচুর মানে কি বলবো, ওয়ার্ড নেই আমার বলার মতো, এত খারাপ একটা সিনেমা। এই ছিল আমার রিয়াকশন ভীমা সিনেমাটিকে নিয়ে। আপনারা যারা অলরেডি এই টর্চারটা সহ্য করেছেন, যারা এখন হয়তো কোমাতেও আছেন হসপিটালে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এই সিনেমাটি কীরকম লাগলো। এবং যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, তো মানে করোনা থেকে আপনি বেঁচে গেলেন, এই সিনেমাটা থেকে আপনি বাঁচবেন না, এরকম একটা সিনেমা। তো প্রচুর দূরে থাকুন, প্রচুর অ্যাভয়েড করুন এই সিনেমাটিকে। যারা মানে ওই কাজ করতে করতে মনে হয়, ঠিক আছে, আমি টেপ দোকানে দেখেছি কাজ করতে করতে সাউথের সিনেমা প্রচুর দেখে, তো তারা এই ভীমা সিনেমাটা থেকে অনেকটা দূরে থাকার আমি তাদেরকে আদেশ দেবো, ঠিক আছে, নাহলে তাদের ব্যবসা বাণিজ্য সব উঠে যাবে। তো এই ছিল রিয়াকশন। আপনাদের কি মতামত, কি বক্তব্য, অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করতে ভুললেও, ঠিক আছে, এই ফিল্মটা দেখার জন্য ভুলেও দেখে নেবেন না, এতটা মানে যদি কমায় টমায় না যেতে চান। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।